আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমি আপনারা ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই কোনো না কোনো দলের প্রতি একটা সমর্থন থাকতে পারে, সেটাই হওয়া স্বাভাবিক, হওয়া উচিত বটে, কিন্তু ভোট চাওয়ার অধিকার তো সবার কাছে আমার আছে, আছে না? জুড়ে বলেন আছে কিনা? যদি সেই অধিকারটা থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা দয়া করে আবেগ না নিয়ে, অর্থাৎ আবেগে তাড়িত না হয়ে, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে, বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটটা প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আবেগে না, বিবেকে। কারণ আপনাদের এই শ্রমিক ইউনিয়নের আপনাদের যতগুলো সমস্যা আছে, আমি কম বেশি এটাতে কাজ করেছি। হয়তোবা আপনারা নেতৃবৃন্দের সাথে ক্লোজ ডোরে বসলে আরো আমরা কাজ করতে পারবো। যেমন যে বাস স্ট্যান্ডটা আছে, ওখানে বোধহয় যাত্রী ছাউনিও নাই, তাই না? যাত্রী ছাউনি নাই, টয়লেট বুথও থাকলেও সেটা সেই রকমের নাই, তারপরে টয়লেট নাই, তারপরে কলের ব্যবস্থা নাই, সাবমার্সিবল কল নাই। আমি কম বেশি অনেক কিছু জানি, তো আমি চেষ্টা করব আরো জানার আপনাদের মাধ্যমে। আমরা যেন, যেহেতু এটা নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এই শ্রমিক ইউনিয়ন তথা বাস স্ট্যান্ড, আমরা আগামীতে নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটা ব্যবস্থাপনা আপনাদের মাধ্যমে করতে চাই ইনশাআল্লাহ। আমি শুধু এটা কথা বলার জন্যই বলি না, আমি এটার উপরে কম বেশি কাজও করেছি। আমাদের কাছে আমার নিজস্ব একটা স্কেচ ম্যাপও আছে, কোন দিক দিয়ে কি করলে কি হবে না হবে, সব কথা আমি এখন বলতে চাচ্ছি না। বাট আমি একটা জিনিস নিশ্চয়তা দিতে পারি, আপনারা যারা শ্রমিক ভাইয়েরা আছেন, আপনারা গর্বিত হবেন। আপনারা বলতে পারবেন, হ্যাঁ, আমাদের বিরিশিরিতে আমাদের এমন একটা বাস স্ট্যান্ড আছে যেখানে যাত্রীদের জন্য ফ্যাসিলিটি যেমন আছে, ঠিক শ্রমিক ভাইদের বিশ্রাম নেওয়ার জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের স্বাস্থ্যের দিকটা দেখারও কিন্তু আমাদের বিষয় আছে। আজকে আপনারা হাড় ভাঙা পরিশ্রম করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে যেন তারা মজুরিটা পায়। এই কথাটা কি আমাদের আছে না? সেই জিনিসটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, সেই জিনিসটাও নিশ্চিত করতে হবে। আমরা যেন শ্রমিক তার ঘামটা শুকানোর আগে তার যে শ্রমের পয়সাটা সেটা যেন দিয়ে দেয়, বিশেষ করে যারা ডে লেবার আছেন। তো আমরা চেষ্টা করব প্রকৃত অর্থে শ্রমিক কল্যাণ, এটা যেন খালি কল্যাণ শব্দটা মুখে না থাকে, কাজে যেন প্রমাণ করা হয়। আমার প্রত্যেকটা শ্রমিক যেন বুঝে আমার ইউনিয়ন আমার অসুখের সময় পাশে দাঁড়াবে, আমার পরিবারের একটা বিপদে আমার ইউনিয়ন আমার পাশে দাঁড়াবে। এগুলা আমি কম বেশি আইডেন্টিফাই করেছি রেশিও দেখে, যে আমাদের এখানে কোন কোন ক্ষেত্রে আমাদের ইনপুট অর্থাৎ আমাদের কাজ করার সুযোগ আছে।